ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে দেশটি। এছাড়াও আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে জামাতা সহ নাতিরও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের বালিকা বিদ্যালয়ের ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 108 জনে দাঁড়িয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন শনিবার থেকেই এমন দাবি করছিল ইসরায়েল। ট্রুথ সোশ্যালেও দাবি করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দাবি অস্বীকার করে ইরান কর্তৃপক্ষ। কিন্তু রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে তাদের সর্বোচ্চ নেতা মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, খামেনি তার অফিসে বসে তার দায়িত্ব পালন করছিলেন। এমন সময় কাপুরুষোচিত এই হামলা চালানো হয়। শনিবারের হামলায় তিনি নিহত হয়েছেন বলেও জানানো হয়। এছাড়া খামেনির মৃত্যুতে ইরানে 1 মার্চ থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সঙ্গে 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। এছাড়া আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে জামাতা ও নাতি নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। দেশটির ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের প্রায় 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। একটি গোয়েন্দা সূত্র ও একটি সামরিক সূত্র এ খবর জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় কিছু বিস্তারিত জানা যায়নি। এদিকে দুই পক্ষের পাল্টা হামলা এখনো চলমান রয়েছে। ইসরায়েলের তেল আবিব শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় শহরটিতে নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক হয়। বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, এই সামরিক পদক্ষেপ এমন এক ধারাবাহিক ঘটনার সূচনা করতে পারে যা শেষ পর্যন্ত কারো নিয়ন্ত্রণে থাকবে না। বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলটিতে এই ঝুঁকি অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন তিনি। অরিসুল ইসলাম, ৭১।